বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩৬ জন যোগ্যতা ও অভিজ্ঞ স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষকে মোট ১৫টি ক্যাটাগরিতে পদে নিয়োগ দিবে। চলুন জেনে আসা যাক বিস্তারিত যে কি লাগবে আবেদন করতে, আপনার কি যোগ্যতা থাকা লাগবে এই জবটিতে আবেদন করতে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম একটা নতুন চাকরির নিয়োগ সম্পর্কে, যেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। হ্যাঁ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নারী পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে ৩৬ জন এবং ১৫টি ক্যাটাগরিতে, অর্থাৎ ১৫টি পদের জন্য তারা নিয়োগ দিয়েছেন। আবেদনটি প্রকাশিত হয় ২৯ জুন ২০২৫ এবং আবেদন শুরু ১ জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ ২০ জুলাই ২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন জানা যাক যে আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে বা কি যোগ্যতা লাগবে। এখানে আবেদনে মোট ১৫টি ক্যাটাগরির মোট ১৫টি পদে আবেদনের সার্কুলার দেওয়া হয়েছে। আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি প্রথম পদটি নিয়ে, এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দিব, সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব, আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আমি বলতেছি প্রথমে, এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রামার। এখানে আপনার বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিও ৪ বৎসর মেয়াদী স্নাতক সমমানের ডিগ্রি। অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাস করতে হবে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে অনন্য ৪ বছরের চাকরি। অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাস করতে হবে এবং ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতায় আপনাকে অভিজ্ঞ থাকতে হবে। ২ নাম্বার, যানবাহন পরিদর্শক। এখানে বয়সসীমা হচ্ছে ৩২ বৎসর। পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স থাকতে হবে আপনাকে। এরপরে দেখা যায় রক্ষণাবেক্ষণ পরিদর্শক, ৩২ বৎসর। পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স থাকতে হবে। প্রধান সহকারী, ৩২ বৎসর। পদসংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমানের সহকারী বা সহকারী পদে অনন্য ৩ বছরের অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। অর্থাৎ আপনাকে এখন পর্যন্ত যে পড়াশোনা করছেন সেখানে আপনাকে দ্বিতীয় বিভাগের সিজিপিএ থাকতে হবে এবং আপনাকে স্নাতক পাস করতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহকারী, ৩২ বৎসর। পদসংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাস করতে হবে, অনার্স অথবা স্নাতক সমমান হতে হবে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এন্ট্রি কন্ট্রোলে। এখানে আরও অনেকগুলো জব ক্যাটাগরি রয়েছে, ১৫টি জব ক্যাটাগরি রয়েছে। আমি আবেদনের লিঙ্ক দিয়ে দিব এবং সার্কুলার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি অল্প কয়েকটা আপনাদেরকে পড়ে শোনাইলাম, যেটা হচ্ছে বেশি যে লোক সংখ্যা নেবে সেটা হচ্ছে অফিস সহায়ক পদে আপনার আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতে হবে, এইচএসসি সমমানের পরীক্ষায় পাস করতে হবে, তবে কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। পদসংখ্যা হচ্ছে 18টি। আপনারা সবাই এখানে আবেদন করতে পারেন। আবেদন করতে কি লাগবে? আবেদন সবাইকে অনলাইনে করতে হবে। আবেদন করতে আপনাকে যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে যদি বলেন যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর পদে নিয়োগ দিছে, ওইখানে আমি আবেদন করব, তাহলেই হবে। অথবা আপনার যদি কম্পিউটার থেকে থাকে আপনি নিজে আবেদন করতে পারবেন এই
সার্কুলার লিঙ্কে বিস্তারিত বলে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে আবেদনের লিঙ্কটা দিয়ে দিব। ওখানে যেয়ে আপনারা আপনাদের ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের যদি আপনারা ভিডিও চান তাহলে আবেদন কিভাবে করবেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের এই সার্কুলারে সবাই আপনারা আবেদন করবেন যাদের যোগ্যতা রয়েছে। সবার জন্য শুভকামনা রইল। নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য।